আমাদের সমাজে কিছু কিছু পাবলিক আছে অন্যের বিপদ দেখলে ওরা মজা পায়, মজা নিতে চেষ্টা করে, খুশি হয়। আল্লাহ পাক এই ধরনের পাবলিককে হেদায়েত দান করুক যেন অন্যের ব্যথায় ব্যথিত হতে পারে। তো কিছু কিছু পাবলিক, সব পাবলিক না, আবার সব মানুষ একরকম হয় না। তো বাঙালি বলে কথা, বাঙালি হচ্ছে এইরকম কথায় আছে যে নিজের বিপদ আসলে বলে যে আল্লাহ পাক যা করেছে ভালোর জন্যই করেছে, আর অন্যের বিপদ দেখলে বলে আল্লাহর গজব পড়েছে। এটাই হচ্ছে বাঙালিদের স্বভাব, সব বাঙালিদের না, কিছু কিছু বাঙালিদের। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে আমি কালকে রাত থেকে আমার ভিডিওটা করা, রাতের বেলায় আমি এখানে ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি। ফ্রাইড রাইস না, মানে আমার পোলাও ছিল ফ্রিজে, ওই পোলাওটা দিয়ে ক্যাপসিকাম দিয়েছি, সাথে মটরশুঁটি দিয়েছি, এখন দিয়ে দিলাম চিলি সস, তারপর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন ডিম মানে স্ক্রাম্বেল করে, মানে ঝুরা ঝুরা করে ডিম পোস্টটাকে দিয়ে দিলাম। একদম ফ্রাইড রাইসের মতোই মজা ছিল। তারপরে ঘি দিয়ে দিয়েছিলাম, ছেলেরা খুব পছন্দ করে খেয়েছে। পোলাও বেঁচে গেলে এইভাবে করে নিলে, আসলে একটু সবজি দিয়ে করে নিলে মজা হয়। আর এখানে আমি আম ডাল রান্না করব, তার জন্য আমি একটা আমের হাফ কেটে নিয়েছি। পুরা একটা আম ডালে দিয়ে দিলে বেশি টক হয়ে যাবে, বেশি টক আবার অনেকে পছন্দ করে না, তাই আমি হাফটা নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন রান্না করব। তো ভিউয়ার্স, আজকে চিকেনটা এত মজার ছিল। চিকেনটা আমি আলু দিয়ে রান্না করব, আর আলুগুলোই আমার কাছে আজকে বেশি মজা লেগেছে। চিকেন থেকে আলুটার টেস্টই বেশি ছিল আমার কাছে মনে হয়েছে, খুবই মজা লেগেছে। তো আমি প্রথমে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম, গরম মশলা, তারপর চিকেনটা ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে মুরগি আলু সব সুন্দর করে কষিয়ে নেব। তারপর আমি গরম পানির ঝোল দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। আর নামানোর আগে আমি আরেকটু ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। ঝোল ঝোল রাখবো, এই গরমের জন্য মনে হয় ঝোল ঝোল একটু, যে কোনো জিনিসে ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর আম ডালটাও বেশ মজার ছিল আজকে। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এই তো বড় একটা কাপ দিয়ে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। তরকারিতে গরম পানি দিলে আসলেই অনেক বেশি মজা হয়, টেস্ট হয় তরকারির। তো এই তো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি। তারপর নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে ডাল আমি বাগার দিয়ে দিচ্ছি। তো বাগারে দিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। এখন ডালটা এখানে এই তো ঢেলে দিলাম পুরো বাগারটা ডালের মধ্যে। এইভাবে বাগার দিলে স্মেলটা বেশি ভালো আসে, মজা হয়। এখন ডালের পাতিলটা আমি ঢেকে রেখেছি। আর এখানে হচ্ছে আমি পাট শাক রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই সিজনে আপনারা পাট শাক কে কে পছন্দ করে খাচ্ছেন? আমার তো পাট শাক খুবই মজার একটা প্রিয় খাবার, তাই আমি 2-3 দিন, 1-2 দিন পরপরই পাট শাক রাখতে চেষ্টা করি, খেতে পছন্দ করি আর রান্না করতেও পছন্দ করি। আর হচ্ছে পাট শাক আমি একেবারে অল্প তেলে রান্না করি। আমরা হচ্ছে পাট শাকটা বেশিরভাগ সময়ই দেখা যায় চ্যাপা শুটকি ভর্তা দিয়ে খাই, সেজন্য পাট শাকে আমি অল্প পরিমাণে তেলটা দিই। তো চ্যাপা শুটকি ভর্তা একবারে বানিয়ে নিলে দেখা যায় 2-3 দিন খাওয়া যায়, প্রতিদিন বানানোটা ঝামেলা মনে হয়। তো আমি একটা কাচের জারের চ্যাপা শুটকি ভর্তা বানিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়ে পাট শাক খেয়ে নিব। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফিজ।